আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের যারা দ্বিতীয় বর্ষে আছো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, পূজার ছুটির পরে আমরা বেশ অনেক দিন আমাদের ক্লাস হয়নি, তো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আশা করছি তোমরা এই করোনাকালীন সময়ে নিজেদের এবং নিজেদের পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছো এবং নিজেরা ভালো আছো, পড়াশুনো কন্টিনিউ করে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে মাল্টিমিডিয়া ক্লাস করব। আমাকে একটু কনফার্ম করো যে ল্যাপটপের যে স্ক্রিনটা সেটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ল্যাপটপের যে স্ক্রিন আছে সেটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করো শিক্ষার্থীরা। আছো আরমান হোসেন, আছো রাফসান মমিন, আছো, তোমরা একটু ক্লিয়ার করো যে আমি তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা। গুড, দেখা যায়, আমি কমেন্ট পেয়েছি। তো লক্ষ্য করো, আমি আমিনা খাতুন তোমাদের সাথে আজকে ক্লাস করছি। আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের উপর প্রথম ক্লাস করব এবং আমাদের চতুর্থ অধ্যায়ে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। শিক্ষার্থীরা, এই যে আমরা চতুর্থ অধ্যায় বহুপদী যে সমীকরণ, যে প্রশ্নমালা, এটা আমরা আজকে যা পড়াবো তাতে তোমরা যা শিখতে পারবে সেটি হচ্ছে বহুপদী কি তা ব্যাখ্যা করতে পারবে এবং বহুপদী সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবে। আমরা এই অংশটুকুই আজকে তোমাদেরকে আমি পড়াবো। তো আসো আমরা শুরু করতে যাচ্ছি। বহুপদী কি সেই বিষয়টি আমরা এখন আগে, যে বহুপদী কি সেটি আগে তোমাদেরকে বুঝাবো। তো স্ক্রিনের দিকে লক্ষ্য করো। বহুপদী শব্দের ইংরেজি শব্দ হচ্ছে পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালের যে ভালো করে লক্ষ্য করো পলি অংশটা, এই পলি অংশের মানে কি? এই পলি অংশের মানে হচ্ছে মেনি বা বহু। মেনি শব্দের অর্থ হচ্ছে বহু বা অনেক, এবং নোমিয়াল যে অংশটা পলিনোমিয়াল, এই অংশটা নোমিয়ালের মানে হচ্ছে তোমার টার্মের বাংলা শব্দ পদ বা রাশি। তাহলে বহুপদী যার ইংরেজি শব্দ পলিনোমিয়াল, যার পলি অর্থ বহু আর নোমিয়াল অর্থ পদ বা রাশি, তাই সুতরাং একে বহুপদী বা কখনো কখনো বহুপদী রাশিও বলা হয়ে থাকে। এবার আসো আমরা লক্ষ্য করি বহুপদীর সংজ্ঞাটা কি। প্রথমে আমরা বহুপদী নিয়ে আলোচনা করছি। স্ক্রিনের লেখাটি খুব ভালো করে লক্ষ্য করো, প্রয়োজনে তোমরা তোমাদের খাতায় নোট করে নিতে পারো। লক্ষ্য করো, বহুপদী যার ইংরেজি শব্দ পলিনোমিয়াল এমন এক ধরনের বীজগাণিতিক রাশি যাতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকে শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফলের সমন্বয়ে গঠিত। অর্থাৎ বহুপদী বা পলিনোমিয়াল হলো বহুপদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। শিক্ষার্থীরা খুব ভালো করে লক্ষ্য করো যে বহুপদী শব্দের ইয়েটা হচ্ছে, মানে আমরা যে সংজ্ঞাটা হচ্ছে, এখানে এক বা একাধিক পদ থাকবে। বহুপদীতে এক বা একাধিক পদ থাকবে এবং পদগুলো কেমন থাকবে? এক বা একাধিক চলক থাকবে এবং সেই চলকের যে চলক একটিও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। চলকের যে অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত মানে হচ্ছে সূচক বা পাওয়ার, সেই ঘাতগুলো কি হবে?
অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, সেটাকে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে থাকি। স্বাভাবিক সংখ্যাকে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে থাকি। তাহলে ঘাতগুলো, চলকের ঘাতগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং ধ্রুবকের সাথে অর্থাৎ এক্স ওয়াই চলক যা থাক তার সাথে ধ্রুবক গুণ থাকবে। ধ্রুবক যদি অবশ্যই ধ্রুবক থাকবে, সেটা ওয়ানও হতে পারে, এবিসি যে কোনো কিছু হতে পারে, গুণফলের সমন্বয়ে গঠিত। অর্থাৎ বহুপদী বা পলিনোমিয়াল হলো বহুপদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা দেখব যে এক বা একাধিক চলকের বহুপদী রাশির কিছু উদাহরণ আমরা লক্ষ্য করব। লক্ষ্য করো, এক বা একাধিক চলকের বহুপদী রাশির উদাহরণ। প্রথম যে বহুপদীটা লেখা হয়েছে এটাকে আমরা দিয়েছি ফাংশন অফ এক্স, যেটা ইকুয়াল টু a0x প্লাস a1 লেখা হয়েছে। এখানে লক্ষ্য করো চলক আছে একটি, যার কারণে এখানে আমরা ফাংশন অফ এক্স দিয়েছি। তারপরে লক্ষ্য করো আবার ফাংশন অফ এক্স লেখা হয়েছে a0x স্কোয়ার প্লাস a1x প্লাস a2। এখানেও দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, প্রথম যে ফাংশনটা তার চলকের পাওয়ার কিন্তু এক আছে, আর এখানে একটি চলক আছে বলে fx, এখানে একটি চলক আছে বলে এখানেও fx, কিন্তু চলকের পাওয়ার আছে 2। তারপরে লক্ষ্য করো fxy অর্থাৎ ফাংশন অফ xy। কেন xy লিখলাম? xy লেখা হলো এই কারণে যে এখানে x এর স্কোয়ার আছে, আবার দেখো xy আছে, দুইটা চলক ব্যবহার করা হয়েছে, তাই এটি ফাংশন অফ xy। তারপরে দেখো যে বহুপদী রাশিটা লেখা হয়েছে এখানেও xy দুটো চলক আছে, তাই ফাংশন অফ xy। এরপরেরটা লক্ষ্য করো, এখানেও আমাদের xy চলক আছে, তাই এটাও ফাংশন অফ xy। বিভিন্ন ধরনের আমরা বহুপদী রাশি কিন্তু লিখছি। এরপরেরটা লক্ষ্য করো, এখানে কিন্তু চলক আছে তিনটি, x, y এবং z। এখানে ফাংশন অফ xy z লেখা হয়েছে এই কারণে। আশা করছি এটুকু বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো প্রথম ফাংশনটা যে বহুপদীটা, এটাকে কি বলে? এক বা একাধিক চলকের বহুপদী রাশির উদাহরণ আমরা দিচ্ছি। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে, দেখো, এক চলকের বহুপদী। এটাকে বলে এক চলকের বহুপদী, যেহেতু চলক এক এবং এর ঘাত কিন্তু এক, অর্থাৎ পাওয়ার এক্স এর পাওয়ার এখানে এক আছে। দ্বিতীয়টা লক্ষ্য করো, এক চলকের বহুপদী, এটার পাওয়ার 2, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2। তারপর এটা লক্ষ্য করো, এখানে এক্স ওয়াই দুটো চলক আছে, দুই চলকের বহুপদী যার ঘাত 2। এখানে দেখো প্রথম পদ যেটা ax স্কোয়ার অর্থাৎ x এর পাওয়ার 2, এখানে দেখো 2h হচ্ছে ধ্রুব সংখ্যা, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে দুইটা যোগ করলে 2, এবং b y স্কোয়ার, y এর পাওয়ারও 2, তাহলে এটা দুই চলকের বহুপদী যার ঘাত 2 এবং কে যেহেতু সবগুলা পদের যে ঘাতটা আছে তাহলে এই জন্য একই আছে। দেখো এখানেও 2, এই জায়গায়ও 2, যে 2hxy এতেও 2 এবং by স্কোয়ার, একে সমমাত্রিক বহুপদীও বলে। এটাকে কি বলে? এই ধরনের রাশিকে সমমাত্রিক বহুপদীও বলা হয়। এরপরেরটা লক্ষ্য করো, এখানে পাওয়ারগুলো প্রথম পদ এবং দ্বিতীয় পদ, অর্থাৎ x এর পাওয়ার সর্বোচ্চ 2, y এর পাওয়ার সর্বোচ্চ, বাকিগুলো একটা করে আছে। এটা দুই চলকের বহুপদী যার ঘাত 2, দুটো চলক আছে যার ঘাত 2। তারপর এটা লক্ষ্য করো fxy, এখানে x স্কোয়ার y লেখা ক্লিয়ার না, দেখো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা।
স্কিন কী ধরনের ক্লিয়ার না বুঝতে পারছি না। লেখা কি ঘোলা নাকি ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর একজন বলছো ক্লিয়ার আছে, গুড, আমি আগাচ্ছি। এবার লক্ষ্য করো আমাদের যে লাস্ট বহুপদীটা আছে, এই যে f(x, y) এটাকে দুই চলকের বহুপদী যার ঘাত 3। কেন 3 এটি আমি একটু পরে ব্যাখ্যা করছি। এখানে লক্ষ্য করো এরপরে যে সমীকরণটা আমাদের আছে এটি হচ্ছে 3 চলকের বহুপদী, কিন্তু প্রত্যেকটি চলকের সর্বোচ্চ ঘাত কিন্তু আছে 2, এই জন্য যার ঘাত 2। এবার আসো এই যে এখানে যে দুই চলকের বহুপদী যার ঘাত 3, এই কারণটা আমি ব্যাখ্যা করব। এখানে লক্ষ্য করো এ সূত্র আছে a(x⁴m + y⁴n)। দুটো চলকের একটার পাওয়ার m এবং আর একটা চলক গুণ আকারে আছে। তাহলে কোনো বহুপদীর একটি পদ হলে m + n কে, যে পাওয়ার দুটোকে কি বলে, সেই পদের ঘাত বলে। তাহলে লক্ষ্য করো এই যে এইটা এবং এই ব্যাপারটা, এই যে দুটো আমরা লিখেছি, এই যে এখানে m এর মান 2 এবং n এর মান 1, তাহলে 2 আর 1 কত হলো, যোগ করলে 3 হয়। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ যে কেন এই বহুপদীর এখানে ঘাতটা 3 হলো। এটা তোমরা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তী পেজে যাই। এবার আসো আমরা যে বহুপদী যে সংজ্ঞাটা শিখলাম এবং উদাহরণ দেখলাম, তার আলোকে আমরা বহুপদী রাশির কিছু বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্যগুলো কী কী? বহুপদী রাশিতে এক বা একাধিক পদ থাকে। বহুপদী রাশিতে এক বা একাধিক পদ থাকে। আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একাধিক পদ পেয়েছি। তারপরে বহুপদী রাশি এক বা একাধিক চলকের হতে পারে। আমরা এখানেও কিন্তু এক বা একাধিক চলক পেয়েছি। 3 নাম্বার বৈশিষ্ট্য, পদগুলি ধ্রুবক ও চলকের গুণফল দ্বারা গঠিত। পদগুলি কি ধ্রুবক ও চলকের গুণফল দ্বারা গঠিত, সেটাও কিন্তু আমরা পেয়েছি। চলকে দুটো চলক গুণ পেয়েছি, তার সাথে ধ্রুব সংখ্যা গুণ পেয়েছি। তোমরা বিষয়টা উদাহরণে দেখেছো। 4 নাম্বার বৈশিষ্ট্য, চলকের সূচক অর্থাৎ ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এই টাইপের হতে পারে। তো এরপরে দেখো পদগুলি যোগ বিয়োগ বা গুণ চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। পদগুলি যোগ বিয়োগ বা গুণ চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। এবার আমরা আসছি বহুপদী নয় এরূপ রাশির কিছু উদাহরণ আমরা দেখব। আমাদের সিলেকশন করতে হবে যে অনেকগুলো রাশি তোমার কাছে দেয়া থাকবে, বা এখন তোমাকে আগে বুঝতে হবে যে বহুপদী কোনগুলোকে বলা হয় কোনগুলোকে বলা হয় না। তাহলে আমরা তো বহুপদী হবে সেরকম কিছু উদাহরণ দেখলাম। এবার আমরা দেখব যে বহুপদী হবে না এমন কিছু উদাহরণ। করো 1/x বা x⁻⁻1। এখানে এটা বহুপদী রাশি নয়। তার কারণ হচ্ছে এখানে সূচক x এর সূচক বা x এর পাওয়ার বা ঘাত কি আছে, -1। ব্যাপারটা আসলে বুঝতে পেরেছো কি না? এই সূচকটা -1 আছে, তাই এটা বহুপদী নয়। পরে আমরা আরেকটি রাশি লিখছি, দেখো x⁻½ + 1। এই রাশিটাও বহুপদী নয়, কারণ কি আছে, x এর পাওয়ার স্বাভাবিক সংখ্যা নেই, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই। কি আছে, হাফ আছে। তাহলে হাফ একটি ভগ্নাংশ, তাহলে কি হতে পারে না, তোমার এই যে সূচক কি হতে পারে না, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ বা মাইনাস হতে পারে না। এরপরেরটা দেখো, আমাদের এখানে যে আর একটি রাশি আমরা লিখেছি x² + 2 / √x + 3।
√(x)টা কিন্তু কোথায় আছে, নিচে আছে। তাহলে এটা সূচক কি, এক্সের যদি আমরা এটাকে সোজা করে লিখি তাহলে পাওয়ার হয় -½ তাহলে লক্ষ্য করো কি কারণে -½ এই কারণে এটা কি হবে না, বহুপদী রাশি হবে না। তাহলে এই যে সূচকটা -½ এই জন্য এটা বহুপদী রাশি হবে না। এরপরেরটা লক্ষ্য করো, এরপরেরটা রাশিটা আমাদের এক্সটা কোথায় আছে, নিচে আছে। শিক্ষার্থীরা এক্সটা নিচে আছে, অর্থাৎ এক্সের সূচক -1। তাহলে সূচক -1 থাকার কারণে এটি কিন্তু কি হবে না, বহুপদী রাশি হবে না। আচ্ছা, তাহলে এবার দেখো আর একটি রাশি আমরা লিখছি, x³ + 3x y² + y² + 4 এটাও বহুপদী রাশি হবে না, কারণ এই যে এই পদটাতে পাওয়ারটা কি আছে, হাফ আছে। তো পাওয়ারটা হাফ থাকার কারণে আমাদের এই রাশিটাও বহুপদী হবে না। অর্থাৎ পুরো রাশির মধ্যে যদি একটি জায়গায় যদি সমস্যা থাকে তাহলে সেই রাশিটিকে আমরা আর বহুপদী রাশি বলতে পারবো না। তারপরে দেখো আরেকটি রাশি একই ধরনের, আমরা এখানে 3 চলকের বহুপদী, এটা মানে বহুপদী জাতীয় কিন্তু বহুপদী নয়, কারণ জেড চলকের পাওয়ার কি আছে, 3/2 আছে। তাহলে জেড এর সূচক 3/2 ভগ্নাংশ আছে। তো এই কারণে এটা কি হচ্ছে না, আমাদের এটা বহুপদী রাশিটি হবে না। তাহলে প্রত্যেকটি রাশি একবার করে একটু দেখে নাও যে কি কারণে তারা বহুপদী হচ্ছে না। আশা করি বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে যে এখন আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এই যে বহুপদী রাশি কোনটা আর বহুপদী রাশি নয় এই টাইপের এই শিখনফলের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বোর্ডে এবছর মানে বিগত বছর আমাদের প্রশ্ন এসেছে। সুতরাং এই বিষয়টি কোনটা বহুপদী আর কোনটা বহুপদী নয় বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো আমাদের আসল জায়গায় আসি, যে এক চলকের বহুপদীর সাধারণ আকার, অর্থাৎ আমরা যে আমাদের যে আলোচ্য বিষয় বহুপদী এবং বহুপদী সমীকরণ, সেখানে আমাদের কি বিষয় নিয়ে আলোচনা হবে। তাহলে দেখো এক চলকের বহুপদীর সাধারণ আকার, যদি এক্স একটি চলরাশি হয় এবং এক্স একটি চলরাশি হয় এবং a0 a1 a2 আপ টু an, যেখানে n সংখ্যক বাস্তব সংখ্যা হয়, a0 a1 a2 আপ টু an, n এর মান কত, n সংখ্যক বাস্তব সংখ্যা হয়, তবে ফাংশন অফ এক্স ইকুয়াল টু a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস a2 x⁴n-2 প্লাস আপ টু এখানে এরকম আরও অসংখ্য পদ আছে, a3 x⁴n-3, a4 x⁴n-4, এরকম আরও অসংখ্য পদ আছে এবং শেষ পদটা হচ্ছে n, কারণ n সংখ্যক বাস্তব সংখ্যা। তাহলে a0 নট ইকুয়াল টু 0, তার মানে এই যে সর্বোচ্চ পাওয়ার x⁴n যে তার যে সহগ থাকবে সেটি 0 হতে পারবে না। তাহলে একে তবে এই ফাংশন অফ এই রাশিটাকে কি বলা হয়, এক্সের n ঘাতের বহুপদী রাশি বলা হয়। এখন আমার কথা হচ্ছে এক চলকের বহুপদীর সাধারণ আকার তাহলে কোনটি, এই যে এটি হচ্ছে এক চলকের বহুপদীর সাধারণ আকার। ভালো করে লক্ষ্য করো, এক চলকের বহুপদীর সাধারণ আকার হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস a2 x⁴n-2 প্লাস আপ টু প্লাস an, যেখানে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ a0 মানটা a নট ইকুয়াল টু 0, a0 0 হতে পারবে না। এরপরে লক্ষ্য করো, এরূপ বহুপদীর পদগুলির চলকের সর্বোচ্চ ঘাতকে বহুপদী রাশির ঘাত বা বহুপদীর ঘাত বলা হয়। এই কথাটা আমি আগেও বলেছি, তারপরও আবার বলছি। তাহলে এক চলকের বহুপদীর সাধারণ আকার আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বহুপদীর সাধারণ আকার হচ্ছে এটি। এরপরে চলো আমরা যাই আসি বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণ কি? বহুপদী সমীকরণ আমরা এত সময় বহুপদী কি তা শিখলাম। আমাদের দ্বিতীয় শিক্ষণফল
বহুপদী সমীকরণ আমরা আজকে শিখব। লক্ষ্য করো, যদি ফাংশন অফ এক্স বহুপদী হয়, তাহলে ফাংশন অফ এক্স যে বহুপদী হয় আমরা আগেই দেখালাম, তবে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 কে বহুপদী সমীকরণ বলা হয়। অর্থাৎ ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a3 x টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস a4 x টু দি পাওয়ার n মাইনাস 4। আমি এখানে আগের থেকে পূর্বের থেকে দুটো রাশি আরও বেশি লিখেছি, আপ টু ডট ডট এখানে আরও আছে a5 x টু দি পাওয়ার n মাইনাস 5, এভাবে করে আরও অসংখ্য পদ আছে। শেষ পদটা হচ্ছে a নট ইকুয়াল টু 0, কারণ এর মান 0, সর্বোচ্চ সহগ পাওয়ারের সহগের মান 0 হতে পারবে না। এগুলো a1 a2 এগুলো যে কোনোটাই 0 হতে পারে, কিন্তু a0 0 হতে পারবে না। যদি a0 0 হয় তাহলে তো এই x টু দি পাওয়ার n এর ঘাতটা দেখাই যাবে না, সুতরাং এটা তখন n ঘাতের হবে না। আচ্ছা, যেখানে a0 a1 a2 a3 a4 আপ টু ডট ডট n হলো n সংখ্যক বাস্তব সংখ্যা, তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এই এফ এক্স ইকুয়াল টু 0, এফ এক্সের মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এত ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0কে এক্স চলকের একটি বহুপদী সমীকরণ বলা হয়। শিক্ষার্থীরা তোমরা একটু বহুপদী সমীকরণ কাকে বলে লিখে নাও, কয়ের প্রশ্নে কিন্তু আসতে পারে। বহুপদী সমীকরণ যে সংজ্ঞাটা এটা তোমরা লিখে নিতে পারো। লেখা হলে আমাকে একটু জানাও। বহুপদী সমীকরণ, শিক্ষার্থীরা বহুপদী সমীকরণের সঙ্গে আমি আবারও বলছি, যদি ফাংশন অফ এক্স বহুপদী হয় তবে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0কে বহুপদী সমীকরণ বলা হয়। অর্থাৎ ধরি আমরা ফাংশন অফ এক্সটাকে, যে আমরা এর আগের স্লাইডে শিখেছি যে ফাংশন অফ এক্সটাকে সাধারণ আকার, যেটা বহুপদী সমীকরণের সাধারণ আকার বা বহুপদীর সাধারণ আকার, যেখানে a0 a1 a2 এগুলো n সংখ্যক বাস্তব সংখ্যা, তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এফ এক্সের বা ফাংশন অফ এক্সের যে ডান পক্ষ ইকুয়াল টু 0 লেখা হলো। এত নট ইকুয়াল টু 0কে এক্স চলকের একটি বহুপদী সমীকরণ বলা হয়। আমি আশা করছি তোমাদের এটি লেখা হয়ে গিয়েছে। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। উল্লেখ্য, লক্ষ্য করো, এফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস আপ টু ডট ডট an ইকুয়াল টু 0, এই সমীকরণের মধ্যে যদি লক্ষ্য করো n ইকুয়াল টু 1 বসানো হয়, এই যে এই এফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণে যদি n এর মান 1 বসানো হয়, তাহলে কি হয়, যে সমীকরণটা আমরা পাবো তাকে বলে রৈখিক সমীকরণ। তাকে কি সমীকরণ বলে শিক্ষার্থীরা? তাকে বলে রৈখিক সমীকরণ, ইংলিশে বলে লিনিয়ার ইকুয়েশন বলে। অর্থাৎ এখানে লক্ষ্য করো, তোমরা এই যে সমীকরণটার মধ্যে n এর মান 1 বসাও, তাহলে 1 বসালে কি পাওয়া যায়, a0 x, আর এখানে n এর মান 1 বসালে a1 x টু দি পাওয়ার 0 হয়, আর x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে a0 x প্লাস a1 ইকুয়াল টু 0, এটি আমরা এই সমীকরণটি আমরা পাই এই যে প্রদত্ত সমীকরণ থেকে n ইকুয়াল টু 1 বসালে। তো তাহলে এই যে এটা কি হচ্ছে, লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ। এটা সাধারণ একটি আকার আছে, সাধারণ আকার হচ্ছে ax প্লাস b, এটি প্রকাশ করা হয়। এখানে x এর যে সর্বোচ্চ পাওয়ার 1 তার সহগ 0 হতে পারবে না, আর বাকি যে a b যে ধ্রুবগুলো থাকবে সেগুলো বাস্তব সংখ্যার সদস্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার বাস্তব সংখ্যার সদস্যের এই যে r এর এই পিছনে আরেকটি তোমরা লেখার সময় আরেকটি দাগ দিবে। এখানে কম্পিউটারে এই ধরনের লেটার যে বাস্তব রিয়েল নাম্বার যে প্রতীকী চিহ্নটা এটি পাওয়া যায় না বলে এখানে আমি শুধু আর লিখেছি, তোমরা এই জায়গাটা একটু খেয়াল করবে, এজন্য আমি সরি। এরপরে লক্ষ্য করো, যদি n এর মান 2 হয়, তাহলে n এর মান 2 যদি আমরা এখানে বসাই, তাহলে a0 n x টু দি পাওয়ার x স্কোয়ার a1 2 মাইনাস 1, তার মানে হচ্ছে x প্লাস a2। তাহলে আমরা
এই যে অর্থাৎ এই রাশিটি পাই, এটাকে এই ধরনের n এর মান 2 বসালে যে সমীকরণটি পাবো তাকে দ্বিঘাত সমীকরণ বলে, কোয়াড্রেটিক ইকুয়েশন, ইংলিশে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন, যার অর্থ দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ এখানে এই যে ফাংশন অফ x ইকুয়াল টু 0, এই সমীকরণের মধ্যে যখন তুমি n এর মান 2 বসাবে তাহলে a0 x টু দি পাওয়ার 2 প্লাস a1 x প্লাস a2 ইকুয়াল টু 0, এই সমীকরণটি আমরা পাবো। সাধারণ আকার হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ নিয়ে কিন্তু বেশিরভাগ আলোচনা আমাদের এই অধ্যায়ে আছে এবং সেখান থেকে আমাদের অবশ্যই প্রশ্ন হবে। তো এরপরে লক্ষ্য করো, n ইকুয়াল টু 3 হলে সমীকরণটিকে ত্রিঘাত সমীকরণ বলে, অর্থাৎ আমরা এই যে ফাংশন অফ x ইকুয়াল টু 0 এই সমীকরণে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা যে মানটি পাই a0 x টু দি পাওয়ার 3 প্লাস a1 x স্কোয়ার প্লাস a2 x প্লাস a3 ইকুয়াল টু 0, a0 নট ইকুয়াল টু 0 এটা পাই। এবং ত্রিঘাত সমীকরণের সাধারণ আকার কি হচ্ছে a x টু দি পাওয়ার 3 প্লাস b x স্কোয়ার প্লাস c x প্লাস d ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, যেখানে a b c d বিলংস টু r। এখানে ভালো করে লক্ষ্য করো, আমি বাস্তব সংখ্যা সদস্যটিকে রিয়েল r, এখানে পিছনে আরেকটি দাগ কিন্তু হবে। তাহলে এবং ত্রিঘাত সমীকরণকে ইংলিশে বলে কিউবিক সমীকরণ। তোমাদের যে শিক্ষণফল আছে সেখানে দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণ নিয়ে আমাদের বেশ কিছু সমস্যা তোমাদের আছে। তো আমরা পরবর্তীতে দেখছি। দেখো, আমরা আজকে যা কিছু পড়লাম তার উপর আমি ছোট্ট একটি পরীক্ষা তোমাদের নিতে চাচ্ছি। তোমরা লক্ষ্য করো যে আমরা পরীক্ষাটি নিতে পারি কিনা, এখানে দেখো নিচে বহুপদী রাশিগুলোর পরিচয় দাও। প্রিয় শিক্ষার্থীরা, নিচে যে আমি যে বহুপদী রাশিগুলো এখানে আছে, প্রথমটি 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 2। খ নাম্বারে আছে 3x কিউব। প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বারে আছে x কিউব মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 5x প্লাস 1। গ নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3, আর ঘ নাম্বারে আছে এক্স স্কোয়ার মাইনাস 4 রুট ওভার এক্স প্লাস 5x মাইনাস 3। এখানে তোমাকে পরিচয় দিতে বলা হচ্ছে। শিক্ষার্থীরা, এখানে যে 4টি রাশি লেখা হয়েছে, এই 4টির মধ্যে সব কি বহুপদী নাকি সব বহুপদী নয়, আর বহুপদী যেটা হবে সেটার পরিচয়টা কি ধরনের বহুপদী, আর যেটা বহুপদী নয় সেটা তো বহুপদী নয়। তোমরা নিজেরা সিলেক্ট করো যে কোনটি বহুপদী কোনটি বহুপদী নয়। আমি উত্তর যখন বলবো তখন তোমরা মিলিয়ে নিবে, সম্ভব হলে কমেন্ট করতে পারো তোমরা। এরপরে আরেকটি প্রশ্ন আছে, লক্ষ্য করো, নিচের কোন ফাংশনটি বহুপদী। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই আমাদের সকল বোর্ড 2018 সালে আমাদের এই আজকের আলোচনার উপর ভিত্তি করে এই কোশ্চেনটা হয়েছিল, সকল বোর্ড 2018 সালে। তাহলে ক নাম্বার আমাদের অপশনটা ছিল যে বোর্ড পরীক্ষায় 2x কিউব মাইনাস 5 রুট ওভার x প্লাস 1। তারপরে খ নাম্বার ছিল x কিউব মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 4x প্লাস 1। গ নাম্বার অপশন x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1। ঘ নাম্বার ছিল 2x স্কোয়ার মাইনাস x প্লাস 1। তো শিক্ষার্থীরা, এই যে তোমাদের দুটো প্রশ্ন আমি এখানে দিয়েছি, আমি অনেকক্ষণ ধরে কোনো কমেন্ট পাচ্ছি না, কি জানি নেটের হয়তো সমস্যা হতে পারে। তোমরা কোনো কমেন্ট করছো না যে কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না। আমি যে প্রশ্ন দিলাম সেই প্রশ্নের কোনো উত্তর তোমরা কিন্তু এখন আর দিচ্ছ না, কি জানি হয়তো বা নেট সমস্যা, হয়তো কমেন্ট করছো তোমরা কিন্তু আমি হয়তো দেখতে পাচ্ছি না, হতে পারে। তো আমি এবার তোমরা নিশ্চয়ই এত সময় উত্তরটা সিলেক্ট করে ফেলেছো, কার উত্তর কি হবে আমি উত্তরগুলো বলছি, তোমরা এবার মিলিয়ে নাও, যেহেতু আমি কোনো কমেন্ট পাচ্ছি না। প্রথমটা ত্রিঘাত রাশি। কী কারণে ত্রিঘাত রাশি? লক্ষ্য করো, বহুপদী সমীকরণ এখানে প্রথম ক নাম্বারটা বহুপদী রাশি,
এখানে সবগুলো এক্স এর পাওয়ার দেখো, এখানে 3, এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 1, অর্থাৎ সবগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। আর এটা দ্বিঘাত রাশি এই কারণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, এই কারণে এটি ত্রিঘাত রাশি। এরপরেরটা লক্ষ্য করো, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 মাইনাস 4x টু দি পাওয়ার -2, 5x, এক্স এর পাওয়ার এখানে 1 + 1, কিন্তু এটি বহুপদী রাশি বা বহুপদী। কারণ হচ্ছে কি, এই কারণে বহুপদী নয়, কারণ এখানে যে পদগুলোর মধ্যে একটি পদের যে এক্স এর পাওয়ার সেটা কি আছে, ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট আছে, কিন্তু আমাদের কি হতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এই কারণে এটা বহুপদী নয়। এরপরেরটা লক্ষ্য করো, x² + 5x - 3, এটি বহুপদী রাশি এবং এটি দ্বিঘাত রাশি। কেন দ্বিঘাত রাশি? কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে, দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার 1 আছে এবং তৃতীয় পদে এক্স এর পাওয়ার কিন্তু 0 আছে। তাহলে এখানে এটা ধ্রুব সংখ্যা মিশ্রিত আছে, তাহলে এটি দ্বিঘাত রাশি, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে। এরপরে চতুর্থ যেটা ঘ, সেটা পরিচয় আমাদের এটি বহুপদী নয়। কারণ কি, এই যে আমাদের এক্স এর পাওয়ার কত আছে, হাফ আছে, এই জন্য এটা বহুপদী নয়। তাহলে 4টি রাশির পরিচয় তোমরা পেয়েছো, 4টি রাশির পরিচয় পেয়েছো যে কোনটাকে কি বলে। আশা করি আমার উত্তরের সাথে তোমরা যে উত্তরটা সিলেক্ট করেছিলে তা মিলেছে। এবার আসো আমরা নিচের কোন ফাংশনটি বহুপদী। আশা করি তোমরা এত সময় সঠিক উত্তরটা বের করতে পেরেছো। তো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কোনটি, ঘ। কারণ দেখো, প্রথম যে রাশিটি আছে এখানে এক্স এর পাওয়ার হাফ আছে, দ্বিতীয় রাশিতে এক্স এর পাওয়ার -2 আছে, তৃতীয় রাশিতে এক্স এর পাওয়ার লাস্টেরটা -1 আছে, আর চতুর্থ রাশিতে এক্স এর সবগুলো পাওয়ারই আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে যে সরাসরি স্বাভাবিক সংখ্যা সেটাও কিন্তু নয়, তাহলে বলতো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে 0 সহ, কিন্তু এটা মনে রাখতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে 0 এবং তার সাথে যে ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এটা সংযুক্ত এই মিশ্রিত সেটকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। এজন্য এখানে লক্ষ্য করো, এই যে 3 এর সাথে এক্স টু দি পাওয়ার 0 মানে এক্স এর পাওয়ার 0, 1 এর সাথে এক্স এর পাওয়ার 0, বা এই যে এটা তো বহুপদী, 2 এর সাথে এক্স এর পাওয়ার 0, এখানে যেটা আমাদের সঠিক উত্তর তার সাথে 1 এর পাওয়ার মানে 1 এর সাথে এক্স এর পাওয়ার 0 আছে, কিন্তু তাহলে 0 সহ স্বাভাবিক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। তো আশা করি আজকে যে আমাদের শিক্ষণফল যেটা ছিল বহুপদী এবং বহুপদী রাশি কি তা বা বহুপদী কি তা বলতে পারবে এবং বহুপদী সমীকরণ কি তা বলতে পারবে, তার আলোকে এই যে শিক্ষণফলটুকু তা তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমার ক্লাস এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থাকো এবং এই অধ্যায়টা যতটুকু পারো তোমরা একটু দেখে রাখবে, পড়বে, তাতে আমি যখন ক্লাস করাবো তখন তোমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি।